কোন জায়গায় ছিল বলো তো প্রথমে? এখানে ছিল, হ্যাঁ এইখানটায় ছিল, এই যে এটা মিলিয়ে এসছে, আর এই যে ওইগুলো কি হলো? যেগুলো ছিল ওইগুলো কি হলো দেখালে? এগুলো মিলিয়ে গেছে, এই যে পুরো মিলিয়ে গেছে। হ্যাঁ এটা মিলিয়ে গেছে। তো এই আঙ্গুলের গুলো মিলে তো একটু আর আঙ্গুলের গুলোও যেগুলো দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ সেগুলো কি এরকম কালার ছিল না সাদা ছিল এর থেকে? না, এই কালারই ছিল, জাস্ট একটু রিচ ছিল, এখন হালকা হ্যাঁ ওটাই জানতে চাইছি। এর থেকে একটু আরো বোঝা যাচ্ছিল, আরো একটু সাদা ভাবটা ছিল, এখন একটু লাইট অনেকটা স্কিনের কালার এসছে। হ্যাঁ এবং যে 2-3 জায়গা দেখালে ওখানে কমপ্লিট একদম চলে গেছে। মানে এই দিকটা একদম ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার কাছে এসছিলে 13 নভেম্বর। তো 13 নভেম্বর থেকে আজকে হয়ে গেল 30, মানে হয়ে গেল 17 দিন। তো এই নিয়ে আমার কাছে 2বার ওষুধ নিতে এলে, যদিও অনেক দেরি করেছে এবার ওষুধটা, ঠিক আছে 2বার ওষুধ নিতে এলে, 7 দিন করে ওষুধ দিয়েছিলাম আমি। 17 দিনের মধ্যে তুমি কখন থেকে রেজাল্ট বুঝতে পারলে? মানে ওষুধ নেওয়ার কত দিনের মাথায় রেজাল্ট বুঝতে পারলে? প্রথম যে ডোজটা দিয়েছিলেন না, সেটাতে কিন্তু এটা অনেকটাই রিকভারি হয়েছিল। মোটামুটি কদিনের মাথায় বুঝতে পারলে আমি জানতে চাইছি? ওষুধ দেওয়ার 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন? ওইটা শেষ হওয়ার পরে এটা আমি হাতটা দেখছি যে মিলিয়ে গেছে। বাস ঠিক আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ম্যাজিক্যাল রেজাল্টস বাই দ্য হেল্প অফ হোমিওপ্যাথিক মেডিসিন। এই যে পেশেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পেশেন্টটাকে আমি যে ওষুধটা দিয়েছিলাম, সেই ওষুধটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 30 পোটেন্সি সিঙ্গেল ডোজ। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে প্রেসক্রিপশনটা, স্কিন অ্যাফেকশন, ভিটিলিগো, 4 থেকে 6 মাস হয়েছে, খুব বেশি পুরনো নয় কেসটা। এই যে দেখা যাচ্ছে হিট কোরিলেশন, পেশেন্ট ইজ হট, ডিজায়ার, সল্ট ডাবল প্লাস আছে। ফিজিক্যাল মেকআপটাও দেখাচ্ছি আমি, লিন থিন ইমাসিয়েটেড। আচ্ছা, এভারসেন ব্রেড, অ্যাগ্রাভেশনে সেরকম কিছু পাইনি। থ্রাস্ট লেস, স্টুল আনক্লিয়ার, কনস্টিপেটেড, ইউরিন সেরকম কিছু পাইনি। সোয়েট স্ক্যান্টি, তারপর বেদিং রেগুলার, টাং ক্লিন, মাইন্ড রিজার্ভ, ট্যাসিটান, অল্প কথা বলে, অন্ধকারের ভয়, ওই চোর ডাকাতের ভয়। এই সিমটমসগুলো পেয়েছিলাম, এই সিমটমসগুলো আমি পেয়েছি। আর পেশেন্ট ফার্স্ট ভিজিটে এসেছে আমার কাছে 13th নভেম্বর 2025, দেন 18th নভেম্বর এসেছে, পিএল দিয়েছি। আর আজকে 30 নভেম্বর এসেছে। কী দিয়েছিলাম পেশেন্টকে দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড সিঙ্গেল ডোজ। কোথায় লেখাটা আছে? লেখাটা এই সাইডে আছে, লেখাটা এই সাইডে দেখা যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড। এই যে সিঙ্গেল ডোজ বলাটা ভুল হলো, 4টে ডোজ ছিল, 4টে দাগ দিয়েছিলাম না প্রথমের ওষুধটা, 4টে দাগ দিয়ে দিয়েছিলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইড 4টে ডোজ দিয়েছিলাম 30 পোটেন্সিতে, এবং রেজাল্ট পাওয়া গেছে দুর্দান্ত, যেটা পেশেন্ট নিজে বলল, এবং স্কিনটা আমি শো করলাম, 2 জায়গায় একদম মিলে গেছে, আর বাকি স্পটগুলো অনেকটা ফেড হয়ে গেছে, মানে স্কিন কালার চলে এসেছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে। আজকে আমি পেশেন্টকে সোডিয়াম ক্লোরাইড 200 দিতে চাইছি। 17 দিন হয়ে গেল, ন্যাট্রামিওর 4টে ডোজ দিয়েছিলাম, আর আজকে আমি 200 দিতে চাইছি সিঙ্গেল ডোজ অ্যালং উইথ প্লাসিবো, বুঝতেই পারছেন। এবং এই কেসটা আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং এবারে আমি দেখাতে চাইবো পেশেন্টের বডি মেকআপটা, লিন থিন ইমাসিয়েটেড যেটা বললাম বডি মেকআপটা, সেটা দেখানোর চেষ্টা করব। উঠে দাঁড়াও তো একবার, এদিকে দাঁড়াও, একদম দরজাটার কাছে চলে যাও। এই ফিজিক্যাল মেকআপ, সোয়েটার পরে আসে বলে, জ্যাকেট পরে আসে বলে একটু মোটা সোটা লাগলেও লাগতে পারে, বাট একদম রোগা চেহারা, জাস্ট লাইক ন্যাট্রামিওর যেরকম রোগা চেহারা হয়, ওই রকমই ফিজিক্যাল মেকআপ পেশেন্টের আছে। তো পেশেন্টকে আরেকবার জিজ্ঞাসা করবো, তুমি এই যে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছ, কী মনে হচ্ছে তোমার? হোমিওপ্যাথি ঠিকই লাগছে আমার, বরাবর হোমিওপ্যাথিকই চলে, অ্যালোপ্যাথি আমি বেশি ঠিক আছে, বেশি খাও না, ঠিক আছে। তো এইটাতে রেজাল্টে তুমি কতটা খুশি হয়েছো? ভালোই খুশি। এত তাড়াতাড়ি এক্সপেক্ট করেছিলে কি? না, আমি নিজেও এক্সপেক্ট করিনি। যারা ভিউয়ার্স দেখছেন আমি বলবো, বা জুনিয়র যারা দেখছেন তাদেরকে বলবো, আমিও এক্সপেক্ট করিনি, বা আপনারাও জানেন যে ভিটিলিগো ইজ আ ভেরি ডিফিকাল্ট স্কিন ট্রাভেল। Vitiligo or leukoderma is a very very complicated skin disorder which is very difficult to cure because it is a autoimmune skin trouble, autoimmune disorder.
তো এই অটোইমিউন ডিসঅর্ডার সহজে কন্ট্রোল হতে চায় না, তবে হোমিওপ্যাথিতে আমরা অনেক কেস কন্ট্রোলে রাখি বা অনেক কেস কিওর করে থাকি। সিনিয়রদের কাছে আমরা দেখেছি, আমরা অভিজ্ঞ ডাক্তারদের বই পড়ে জেনেছি যে এই ধরনের কেসগুলো হোমিওপ্যাথিতে কিন্তু হামেশাই কিওর হয়ে থাকে, তবে খুব ডিফিকাল্ট, সহজে হয় না। বছরের পর বছর, মাসের পর মাস ওষুধ খেতে হয়, এবং সেই ক্ষেত্রেও যে পুরোপুরি সেরে যায় অনেক ক্ষেত্রে এটাও হয় না। তবে অবশ্যই হোমিওপ্যাথিতে সারে, সাকসেস রেট রয়েছে, তার মধ্যে এটা অন্যতম একটা কেস। আমি বেশ কিছু কেস এই মুহূর্তে আমার ভিটিলেগোর কেস হাতে আছে, তাদেরকে আমি কন্ট্রোলে রেখেছি, বেশ কিছু কেস কিওর করেছি, বেশ কিছু কেস ফেল হয়েছে। তবে যে কয়েকটা কেস কন্ট্রোলে রেখেছি অথবা যে কয়েকটা কেস এখনও পর্যন্ত কিওর করতে পেরেছি, সেগুলো কিন্তু খুব এফোর্ট লাগাতে হয়েছে, খুব সহজে হয়নি এবং খুব কম সময়েও হয়নি। তো এটা আমার ক্ষেত্রে একটা অবাক করা, একটা ম্যাজিক্যাল, একটা সারপ্রাইজিং একটা কেস, যেটা এত তাড়াতাড়ি, এত দ্রুততার সাথে আমি পেশেন্টকে কিওর দিতে পারছি, আরোগ্য করতে পারছি। আশা করি খুব তাড়াতাড়ি পেশেন্টের এই সমস্যাটা যেটুকু বাকি রয়েছে সেটাও চলে যাবে। দেখে নেবো আরেকবার হাতটা। আমি ভিডিও দিতে পারি না, বিকজ চেম্বারে পেশেন্টের চাপ খুব বেশি, ওই জন্য ভিডিও দেওয়া যায় না। তো এটা একটা ম্যাজিক্যাল কেস বলে বা একটা সারপ্রাইজিং কেস বলে এটা দিলাম। অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা ফেড হয়ে গেছে, স্কিন কালার চলে এসছে, এবং যে যে জায়গাগুলো তারও 2-3 জায়গা ছিল সেগুলো নেই। থ্যাংক ইউ।